আমি এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মান্যবর বিভাগীয় পরিচালক ঢাকা বিভাগ জনাব শরফউদ্দিন আহমেদ চৌধুরী স্যারকে। সম্মানিত প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার যে আয়োজন তার নামকরণটা অনেক লম্বা, তো আমি আর সেটা উচ্চারণ করলাম না, অনেক লম্বা নাম। তবে জিস্ট হচ্ছে যে কিছু সরঞ্জামাদি বিতরণ করা হবে এবং আপনাদের সাথে মত বিনিময়। তো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঘাটাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের ভাইয়েরা, বিভিন্ন স্কুলের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কোমলমতি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঘাটাইল সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। আমি সিলেট অঞ্চলের মানুষ, তো আমাদের কুইজ ধরা হতো তখন যে ঘাটাইল, বাসাইল, টাঙ্গাইল, বলতো যে কে ঘাটাইলো। তো অফিসিয়ালি আসলে ঘাটাইলে এটাই আমার প্রথম আসা, কিন্তু ঘাটাইলের উপর দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি। আমি একসময় ময়মনসিংহে চাকরি করেছি, তো সেই সুবাদে অনেক সময় বগুড়া এবং আরডিএতে যেতে হতো, রাজশাহীতেও যেতে হয়েছে। তখন এই ঘাটাইলের উপর দিয়ে আমি অনেকবারই যাওয়া আসা করেছি। ঘাটাইল খুবই সমৃদ্ধশালী একটি এলাকা। এইখানের প্রকৃতির বৈচিত্র্য আছে, এখানে যেমন কৃষি জমি আছে, এখানে বন আছে, ভূপ্রকৃতি খুবই আকর্ষণীয়। ঘাটাইল কৃষি সারপ্লাস এরিয়া, আমরা জানি পোলট্রি সারপ্লাস এরিয়া, তাই তো? এটি বিশেষভাবে আমরা অনুভব করেছি যখন বাংলাদেশে একসময় ডিমের ক্রাইসিস দেখা দিল। তখন ঘাটাইলের যে পোলট্রি শিল্প, সেটাই কিন্তু আমাদের একটা সহায়ক শক্তি হিসাবে তখন কাজ করেছে। অবশ্যই এটা ঘাটাইলের জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। আজকে ঘাটাইলে হয়তো কৃষি সামগ্রী কিছু বিতরণ করা হবে। আমরা যারা ঘাটাইলের অধিবাসী, যারা আপনারা আছেন, নিশ্চয়ই ঘাটাইল নিয়ে আপনারা গর্ব করতে পারেন। এখানে যারা আমরা সরকারি কর্মকর্তারা আছি, আমরা জানি যে 5ই আগস্টের পরে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। বাংলাদেশে যে সরকার এখন কাজ করছেন, এই জাতীয় সরকার এটাই প্রথম। আমরা নির্বাচিত সরকার দেখেছি অনেক, তত্ত্বাবধায়ক সরকারও দেখেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখিনি। আমাদের এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের বিশাল প্রত্যাশা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। মানুষের প্রত্যাশা শেষ নেই। প্রাপ্তি কতটুকু হয়েছে এটা হয়তো মানুষ একসময় মূল্যায়ন করবেন। তো মানুষ সরকারকে কিভাবে দেখে, সরকারের চেহারাটা কিভাবে দেখে, সেটি দেখে কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে আপনাদের মাধ্যমে। আপনাদের যে অবয়ব, আপনাদের যে চেহারা, সেটাই সরকারের চেহারা। আপনাদের চেহারা বলতে আপনাদের যে কর্মকাণ্ড, সেটিকে বোঝানো হচ্ছে। আমরা আসলে মানুষের যে আকাঙ্ক্ষা, যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা আমরা কতটুকু পূরণ করতে পারছি। সীমাবদ্ধতা আমাদের অনেক আছে, এটা ঠিক। তারপরেও মানুষ আমাদের কিভাবে দেখতে চায়, সেটা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, আমরা নিজেকে হয়তো অনেক কিছু ভাবতে পারি, আমাদের একটা আত্মমূল্যায়ন অবশ্যই আছে।
তার আগেও যেটা ভাবতে হবে যে মানুষ আমাকে কিভাবে দেখে, মানুষের চোখে আমার চেহারাটা কেমন। আত্মসমালোচনা করেই বলি, আমরা যারা সরকারি চাকরি করি আমাদের সম্পর্কে মানুষের ধারণাটা খুব সুখকর নয়, এটা স্বীকার করতে হবে। একটা জরিপে দেখেছি যে 93% মানুষ, আমরা যারা সরকারি চাকরি করি বা কম বেশি হতে পারে, আমাদের ঠিক ওইভাবে বিশ্বাস করে না, আমাদের কর্মকাণ্ড ঠিক ওইভাবে বিশ্বাস করে না। তার মানে হচ্ছে যে মানুষের বিশ্বাসের ঘাটতি আছে আমাদের উপরে। আমরা জনগণের অর্থে বেতন নেই, মানুষের প্রত্যাশা পূরণে অবশ্যই আমাদের দায় দায়িত্ব আছে। আমরা হয়তো মানুষের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা যদি না থাকে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার, তাহলে সেটা মনে হয় সঠিক হবে না। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের কর্মকাণ্ড দ্বারা মানুষের সন্তুষ্টি অর্জন করার। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছুক্ষণ আগেও ছিলেন, আমি যতটুকু জেনেছি এই ঘাটাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আপনাদের মধ্যে, জনগণের মধ্যে যে পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক যে বোঝাপড়া, এটাও যথেষ্ট ভালো। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি অনেক অনেক ভালো, অন্য যে কোনো উপজেলার চেয়ে ভালো। এটি আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের সামনে চ্যালেঞ্জ আসছে, একটা নির্বাচনী প্রক্রিয়া হয়তো শুরু হবে, আমরা কিছু কিছু ধারণা পাচ্ছি। নির্বাচন কমিশন সেই নির্বাচনের বিষয়ে বিস্তারিত প্রকাশ করবেন। সেখানে যারা আমরা সরকারি কর্মকর্তারা আছি, আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ভূমিকাটা কি? সেটি হচ্ছে মানুষকে একটি সুন্দর এবং বিশ্বাসযোগ্য ইলেকশন উপহার দেয়। নির্বাচনের প্রতি মানুষের যে অনীহা তৈরি হয়েছিল, এর কিছু না কিছু দায় আমরা যারা সরকারি কর্মকর্তারা আছি আমাদের উপরেও বর্তায়। অনেক কারণেই হয়তো আমরা সেটা পারিনি, কিন্তু এখন সেই পরিস্থিতিটি নেই। সরকার এই বিষয়ে খুবই স্বচ্ছ এবং সরকারের প্রত্যাশা আগামীতে খুব মানুষের কাছে, সর্বজনের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়। আমরা যারা সরকারি কর্মচারী আছি আমাদের কোনো এজেন্ডা নেই, আমাদের এজেন্ডা একটাই, আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। এ বিষয়ে সরকারেরও জিরো টলারেন্স। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন 91 সালের চেয়েও ভালো একটি নির্বাচন উনি জাতিকে উপহার দিতে চান। আমরা সবাই জানি 91 সালের নির্বাচন আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড, একটা বেঞ্চমার্ক। বর্তমান সরকারের টার্গেট এর চেয়েও ভালো নির্বাচন যাতে আমরা দিতে পারি, উপহার দিতে পারি মানুষকে। তো এটি সরকার কাকে দিয়ে করবেন? আমরা যারা সরকারি প্রশাসন যন্ত্রে কাজ করি, যে স্তরেই আছি, আমাদের মাধ্যমেই করবেন। সুতরাং আমাদেরকে অত্যন্ত দৃঢ়চিত্তে, নিরপেক্ষতার সাথে মানুষের প্রত্যাশা অনুযায়ী যাতে একটা নির্বাচন আমরা দিতে পারি, সেই চেষ্টাটি আমাদের থাকবে। আমরা যারা সরকারে কাজ করি, আমি আগেই বলেছি আমাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমাদের পক্ষে সম্ভব মানুষের সন্তুষ্টির সাথে, মানুষকে যাতে আমরা সন্তুষ্ট করতে পারি, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, সেই জাতীয় একটি মানবিক সমাজ, মানবিক প্রশাসন উপহার দেয়। মানুষ কিন্তু আমাদের কাছে খুব বেশি কিছু চায় না,
তার যে অধিকার, তার যে প্রত্যাশা, তার যা পাওয়ার কথা, সেটি সে সঠিকভাবে পেতে চায়, ঝামেলাহীনভাবে পেতে চায়, দুর্নীতিমুক্তভাবে পেতে চায়। এটুকু যদি আমরা এনশিওর করতে পারি, তাতেই কিন্তু মানুষ খুশি। মানুষের একটা প্রত্যাশা সে সরকারি অফিসে যে সময় মতো তার সেবাটি পাবে, সে কোনো হয়রানির শিকার হবে না, একটা সুন্দর ব্যবহার পাবে, একটা মানবিক আচরণ পাবে। সেটিকে আমরা দিতে পারি না? অবশ্যই পারি। এজন্য আমাদের সদিচ্ছাটাই আসলে যথেষ্ট। আমি প্রত্যাশা রাখবো আমরা যারা সরকারে আছি সেই দিকে আমরা বিশেষভাবে নজর দেব। যারা শিক্ষার্থী আছেন তাদের প্রতি অনুরোধ, আমরা শিক্ষা অর্জনের প্রতি, কোয়ালিটি এডুকেশনের প্রতি আমরা বিশেষভাবে নজর দেব। শিক্ষক মণ্ডলী যারা আছেন, আপনারা ছাত্রদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করবেন। মানসম্মত শিক্ষায় যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে না পারি, তাহলে এটা জাতির জন্য খুবই ভয়াবহ একটা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন কিনা জানি না, এখানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে এনরোলমেন্ট কিন্তু কমে যাচ্ছে। আমি জানি না আপনারা সেটা সমর্থন করবেন কিনা। আমি অনেক জায়গায় দেখেছি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। এটার কারণ অনুসন্ধান করতে হবে। কেন আমাদের বাচ্চারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর এনরোলমেন্ট কমে যাচ্ছে? অনেক জায়গা থেকে সেই বিষয়টি এসছে। প্রাথমিক শিক্ষা আমাদের বহুমুখী শিক্ষা আছে, ইংরেজি মাধ্যমের শিক্ষা আছে, সাধারণ শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষা আছে। তবে সাধারণ শিক্ষাটাকে আমরা মনে করি যে শিক্ষার মূল স্রোত, এবং এটা একটা বাফার হিসাবে কাজ করে। সোসাইটির একটা ব্যালেন্স যাতে থাকে, সেই শিক্ষার মাধ্যমে সেই জনগোষ্ঠী তৈরি হয় এবং তারাই সমাজের ভারসাম্যটা আসলে রক্ষা করে। তো সাধারণ শিক্ষায় যদি এনরোলমেন্ট কমে যায়, এটা খুব ভালো বার্তা দেয় না। আমি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যিনি আছেন ওনার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়টা বিশেষভাবে নজর দিবেন, যাতে আমার কোমলমতি শিশুরা যাতে বিদ্যালয়মুখী হয়, তারা যাতে স্কুলে যে আনন্দ পায়, স্কুলটাকে যাতে তার বাড়ির মতো মনে করে, স্কুলটাকে যাতে তার প্লেগ্রাউন্ড মনে করে, বিদ্যালয়ের প্রতি তার যাতে কোনো ধরনের ভীতির তৈরি না হয়, এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার দায়িত্ব আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা শিক্ষক আছি, সকলের। কোনো একটা সেগমেন্টকে আলাদা করে কখনো বলা যাবে না যে ওরা ভালো করছে, ওরা খারাপ করছে, বিষয়টা এরকম না। সব কিছু কিন্তু আমাদের সম্মিলিত চেষ্টার ফসল। সোসাইটিকে আলাদাভাবে কোনো একটা অংশকে দিয়ে বিবেচনা করার সুযোগ নাই। প্রত্যেকের কর্মের যোগফলই আমাদের সোসাইটি, প্রত্যেকের কর্মের যোগফলই আমাদের ফলাফল। আমরা সমাজকে কিভাবে প্রতিষ্ঠিত করব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি বাংলাদেশ উপহার দেব, সব কিছুই নির্ভর করবে কিন্তু আমাদের সকলের কার্যক্রমের যোগফলের উপরে। আমি মনে করি যে ঘাটাইল অত্যন্ত অগ্রসরমান একটা এলাকা। এই এলাকার বহু কৃতি সন্তান এই মাটি জন্ম দিয়েছে, ভবিষ্যতেও দিবে। আমি প্রত্যাশা করব আপনারা সকলে মিলে একটা সুন্দর ঘাটাইল আপনারা বিনির্মাণ করবেন। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এখানে আছেন, তাদের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। তারা আমাদের সমাজের অংশ, তারা আমাদের পরিবারের অংশ। আমরা যারা সুস্থ সবল আছি, সুস্থভাবে বেঁচে আছি, তাদের কিন্তু দায় দায়িত্ব আছে, আমাদের প্রতি তাদের হক আছে। তাদেরকে যদি আমরা দেখাশোনা না করি, তাদের বিষয়টা যদি বিশেষভাবে নজর না দেই, এর দায় দায়িত্ব কিন্তু আমাদের উপরে বর্তাবে। আমরা যে ধর্মেই বিশ্বাস করি না কেন, সবাই পরকাল বিশ্বাস করি। তাদের প্রতি যদি অবহেলা করেন,
পরকালে একদিন আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি তো সুস্থ সবল ছিলেন, আপনার পাশে যে বিশেষ চাহিদা সম্পন্ন লোকটি ছিল তার জন্য আপনি কি করেছেন, তার প্রতি যে হক ছিল তার হকটাকে আপনি আদায় করেছেন কিনা। সো আমাদের দায় দায়িত্ব কিন্তু আছে। আমরা হয়তো অনেক সময় পারি না, তারপরেও অনুরোধ থাকবে যে যখন যতটুকু পারবেন তাদের প্রতি বিশেষভাবে নজর দিবেন। আমাদের যারা কৃষক আছেন তারা যদি ফসল উৎপাদন না করেন তাহলে কিন্তু আমাদের দেশে খাদ্য সংকট দেখা দিবে। চালের দাম বেড়ে গেলে কিন্তু হইচই পড়ে যায়। এই উৎপাদনটা স্বাভাবিক রাখেন কিন্তু আমার কৃষক ভাইয়েরা, একদম প্রান্তিক লেভেলে যারা আছেন, তারাও আমাদের কাছে বিশেষ কিছু প্রত্যাশা করেন না। তারা যেটা প্রত্যাশা করেন সময় মতো বীজটা যাতে উনি পান, সময় মতো জ্বালানির যাতে পান, টাইমলি যাতে সারের সরবরাহটা ঠিক থাকে, ওনার উৎপাদিত ফসলটা যাতে উনি টাইমলি বাজারে বিক্রি করতে পারেন এবং ন্যায্য দামটা যাতে পান। এর চেয়ে বেশি কিন্তু উনি খুব বেশি প্রত্যাশা করেন না। এবং যেটুকু প্রত্যাশা করেন প্রত্যেকটাই ন্যায্য, তার প্রাপ্য। এটা এনশিওর করার দায়িত্ব আমরা যারা সামনে বসে আছি আমাদের। সুতরাং সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে, মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্বটুকু নিজ নিজ অবস্থান থেকে আমরা পালন করব। এই প্রতিজ্ঞা সবার সামনে না করলে আমরা যদি মনে মনে প্রতিজ্ঞাটা করি এবং সেটা ফলো করি তাতেই যথেষ্ট। আমি বিশ্বাস করি এই ঘাটাইলের মানুষ সেটা করবেন এবং আপনারা যারা আছেন আপনারা করবেন। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছেন, নানান রকমের সংস্কার ইস্যু নিয়ে আসছেন, নতুন নতুন বিষয় নিয়ে আসছেন এবং ভবিষ্যতে যাতে সুন্দর একটা বাংলাদেশ আমরা গড়তে পারি সেই বিষয়ে সর্বক্ষণ চেষ্টা করছেন। আমরা অঙ্গীকার করি আমরা সরকারের পাশে থেকে তার যত ভালো কাজ আছে, মানুষের জন্য যত ভালো কাজ আছে, দেশের জন্য যত ভালো কাজ আছে সেইগুলোকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করব। সরকারের পাশে থেকে আমরা কাজ করব এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দিব। তো আমি আর বেশি কিছু বলছি না। আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ঘাটাইলের উপজেলা প্রশাসনকে। এখানে যে উনি উপজেলা নির্বাহী অফিসার আছেন তার নামটা আবু সাইদ। আবু সাইদ এখন বিপ্লবের নাম হয়ে গেছে, আন্দোলনের নাম হয়ে গেছে। আবু সাইদ নামটা সবাই জানে। একটা বিপ্লবের সূচনা করেছিলেন রংপুরের আবু সাইদ। আমি প্রত্যাশা করি এই ঘাটাইলে বিপ্লবের সূচনা করবেন আপনাদের উপজেলা নির্বাহী অফিসার সেই আবু সাইদ। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।